অনেকেরই সন্দেহ আছে যে আদৌ এই নির্বাচন হতে চলেছে কিনা। আমার বিশ্বাস হয়তো এই নির্বাচনটি হবে না, এবং নির্বাচনটি যেভাবে সে করতে যাচ্ছে সেটি হলেও তার জন্য লাভ। অর্থাৎ ডক্টর ইউনূস এখানে কোনো কিছু লুজ করছেন না। তার ক্ষমতাকে পাকাপোক্ত তিনি কিভাবে করবেন, উনি সবাইকে ব্যবহার করছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে 12 তারিখ বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্য রক্তাক্ত নির্বাচন হতে যাচ্ছে। জনাব মাসুদ আক্তার, এই যে নির্বাচন হতে চলেছে সামনে, এই নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবকটি রাজনৈতিক দলই, বৃহৎ সবকটি রাজনৈতিক দলই অংশগ্রহণ করছে এবং অনেকের কাছে এটি অনেক বহু আকাঙ্ক্ষার নির্বাচন। এই নির্বাচনে এখনও কয়েকটা জায়গায় বিশেষ করে অনেকেরই সন্দেহ আছে যে আদৌ এই নির্বাচন হতে চলেছে কিনা, কিংবা যেটি সামান্তা বলেছেন যে হয়তো বাংলাদেশে কখনো এই সুষ্ঠু, অবাধ কিংবা গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রশ্ন, সেই প্রশ্নে সবসময় ঘাটতি থাকে, সেই উত্তরও সবসময় ঘাটতি থাকে। এখানেও সেই ধরনের পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে কিনা, সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা। প্রথমত যে জিনিসটি আপনি যে প্রশ্নটি করছেন সেটি হচ্ছে এই নির্বাচনটি কি আদৌ হবে কি হবে না, এটি নিয়ে বিশাল সংশয়। আমার বিশ্বাস হয়তো এই নির্বাচনটি হবে না। কি কারণে নির্বাচনটি হবে না আমি তা বলি। এখানে বিএনপির পক্ষে কথা বলার কাউকে আমি দেখছি না, সেটি থাকলে বোধহয় আরো ভালো হতো জিনিসটা। তবে যে কারণে আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনটি হবে না, প্রথমত নির্বাচন হওয়ার জন্য এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্টটি রয়েছে, এটির জন্য কিন্তু নির্বাচন হলেও তার জন্য লাভ, এবং নির্বাচনটি যেভাবে সে করতে যাচ্ছে, নির্বাচন না হলেও তার, আমি যেটা বলতে চাচ্ছি, নির্বাচন না হলেও তার জন্য লাভ, এবং নির্বাচনটি যেভাবে সে করতে যাচ্ছে সেটি হলেও তার জন্য লাভ। অর্থাৎ ডক্টর ইউনূস এখানে কোনো কিছু লুজ করছেন না। কিভাবে আমি বলছি এই জিনিসটা, সেটি হলো যে ডক্টর ইউনূস কিন্তু তার সম্পর্কে আমার যে গবেষণা, ডক্টর ইউনূসকে বাংলাদেশের যে যতজন মানুষ তার সম্পর্কে গবেষণা করেছে, আমার মতো তার ব্যক্তিগত বিষয় পর্যায়ে গবেষণা করার অভিজ্ঞতা খুব কম লোকেরই আছে। তো আমি ডক্টর ইউনূসকে যেভাবে দেখি, তাতে আমি দেখছি যে ডক্টর ইউনূসের কাছে এনসিপি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ এগুলোর চেয়েও মূল হচ্ছে তার ব্যক্তিগত অবস্থান, অর্থাৎ তার ক্ষমতাকে পাকাপোক্ত তিনি কিভাবে করবেন। এখন সেই পর্যায়ে জামাত, এনসিপি, বিএনপি সবাইকে উনি ব্যবহার করছেন, এখন ওনার ম্যাট্রিক্স যেটা এনসিপি, মূলত এই মুহূর্তের সরকারের দল হচ্ছে এনসিপি। যদিও আমি এই দলটিকে, যদিও দলের একজন মুখপাত্র এখানে আছেন, কিন্তু আমি মনে করি এই দলটি যেভাবে তৈরি হয়েছে তা বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করবার জন্য তৈরি করা হয়েছে। তো ডক্টর ইউনূস যে কাজটি করতে যাচ্ছেন সেটি হচ্ছে মূলত জামাত এবং এনসিপি কে তিনি কিন্তু এই নির্বাচনে জয়ী করবার জন্য সমস্ত প্রক্রিয়া তিনি করে রেখেছেন। এবং আমাদের কাছে যেটা তথ্য আছে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ শক্তিশালী অংশ, তাদেরকে বলতে হবে যে তারা এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করবার জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। অর্থাৎ যদি 12 তারিখে নির্বাচনটি হতে চায়, আমি আগাম কংগ্রাচুলেশন জানাতে চাই সামান্তা এবং যিনি আছেন এবং যিনি জামাতের যে আমাদের ব্যারিস্টার সাহেব আছেন, এনাদেরকে আগাম কংগ্রাচুলেশন জানাতে চাই যে তারা ক্ষমতায় আসছেন এবং সরকার গঠন করবেন। কারণ এটি না হলে ডক্টর ইউনূসের যে সংস্কার কোনো কিছু, অর্থাৎ তিনি যেভাবে বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যেতে চাচ্ছেন সেটি সম্ভব হবে না। অতএব এই নির্বাচনটি কিন্তু, যেটি বাস্তবতা হলো, বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচনে নেই। বাংলাদেশে আওয়ামী লীগের যদি 40-50% আওয়ামী লীগের সমর্থকরা বলেন, যদি ধরেন বিভিন্ন 30% যদি তাদের সমর্থন নেমে এসে থাকে, সেটিও কিন্তু একটি বিরাট অংশ, সেটি আমাদেরকে মনে রাখতে হবে। এমনকি বিএনপি যখন দেখবে যে এই মেটিকুলাস ডিজাইনে এই নির্বাচনটিকে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন বিএনপির যে বিশাল সমর্থক গোষ্ঠী আছে তারাও কিন্তু বসে থাকবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে 12 তারিখ বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্য রক্তাক্ত নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে আমরা দেখব যে ডক্টর ইউনূসের আশীর্বাদ পুষ্ট 3টি দল প্রচন্ড কামড়াকামড়িতে লাগবে। 3টি না, 2টি, কারণ এনসিপি মূলত জামাতেরই একটি অংশ, তারা জামাতের বি টিম, এটা সবাই সুস্পষ্টভাবে এখন জানে। তো এই অবস্থায় এই নির্বাচনটি হয়তোবা শেষ মুহূর্তে হবে না। এবং ইউনূসের যেটা সমস্যা সেটা হচ্ছে সে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে সে কিন্তু জবাবদিহি করে না, করবেও না কখনো।
তার তার হচ্ছে যদি বিল ক্লিনটন, সে জবাবদিহি করবে হিলারি ক্লিনটনের কাছে, সে জবাবদিহি করবে ট্রাম্পের কাছে, সে জবাবদিহি করবে ইউরোপিয়ান ইউনিয়নের লিডারদের কাছে। তো তারা যদি দেখে যে ডক্টর ইউনূসের জন্য এটা খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন ডক্টর ইউনূস তাদের কাছে চাইবে তার এক্সিট রুটের জন্য। আমার কাছে মনে হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি অত্যন্ত একটা ইতিহাসের জঘন্যতম নির্বাচন হবে, এবং এই নির্বাচনে আমরা যা দেখব তা আমাদের ইতিহাসের জন্য, আমাদের রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে।